লাগাতার বৃষ্টি, অপরদিকে স্কুল বিল্ডিংয়ের অবস্থাও ভয়ঙ্কর বিপজ্জনক। বৃষ্টির জল পড়ছে ছাদ থেকেও। পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের পরীক্ষা বন্ধ করে পড়ুয়াদের বাড়ি পাঠাতে বাধ্য হলেন প্রধান শিক্ষিকা। দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি কোনো রকম কোনো সংস্কারের কাজ, যার ফলে ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে মুর্শিদাবাদের বড়া ব্লকের পচ্ছিপাড়া প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পড়ছে জল। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাতে আতঙ্কে সময় কাটাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে অন্যান্যরাও। অপরদিকে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে জরাজীর্ণ অবস্থায় থাকা এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা আসলেও শিক্ষিকাকে বাধ্য হয়ে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিতে হচ্ছে ছুটির কথা উল্লেখ করে। ওই স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, হ্যাঁ, আজকে গত রাত্রি থেকেই তো সারা রাত্রি ধরে বৃষ্টি চলছে। আর আমার স্কুলের বিল্ডিংয়ের অবস্থা তো ভীষণই খারাপ। হ্যাঁ, জল চুয়ে পড়ছে, তারপরে দাঁড়াবার জায়গা নেই, বারান্দা ভিজে গেছে, ঘরের সব দেয়াল টেয়াল দিয়ে চুয়ে জল পড়ছে। এবার কি করা যাবে? ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে এসে কিছু যদি অঘটন ঘটে যায় তাহলে তো আমাকেই দায়ী হতে হবে। এবং অনেক গার্জেনই ফোন করেছিলেন যে আজকে কি হবে, পরীক্ষার ব্যাপারটা, মূল্যায়ন চলছে আমাদের দ্বিতীয় পর্বের, কাল থেকে শুরু হয়েছে। তো গার্জেনরাও বললেন যে হ্যাঁ, বিল্ডিংয়ের অবস্থা খারাপ, তাহলে আজকে যদি মূল্যায়নটা স্থগিত করা হয় তাহলে কোনো অসুবিধা আছে, আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওটা আজকে আমরা নেব না, যেহেতু সব ছোট ছোট বাচ্চা, তাদের মুখ চেয়ে আজকে আমি পরীক্ষাটা বন্ধ করেছি। এই বিল্ডিংয়ের এই অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, অনেকবার জানিয়েছি, আমাদের অফিসেও মোবাইলের ছবি করে ভিডিও পাঠানো হয়েছে। তারপরে পাশে একটা বিল্ডিং হচ্ছে, একটা রুম দিয়েছে, কিন্তু ভোটের আগে সেটা হলো, ঢালাই হলো, তারপরেও এখন আর কোনো কিছুই দেখছি না, অমনিভাবেই পড়ে আছে। ওই পাশের বিল্ডিংয়ে একটু থাকতে পারতাম বা ক্লাস করাতে পারতাম, কিন্তু সেটাও এখনো হয়নি। বিল্ডিংটা না, ওই বিল্ডিংটা হলে তো সুবিধা হয়। হ্যাঁ, অনেক সুবিধা হয়, তবু তো আমরা দাঁড়াতে পারি এই বৃষ্টির দিনে। আর আমার পছিপাড়া গ্রামের ছেলে মেয়েদের অনেকটা হেঁটে আসতে হয় রাস্তা দিয়ে, পাকা রাস্তার রোডের ওপর দিয়ে। হ্যাঁ, এবার গার্জেনরাও ভয় করেন, গার্জেনরাও জিজ্ঞেস করেন। ঠিকাদারকে আমি ফোন করেছি যে এটা তো এখনো পড়ে আছে এরকমভাবে, তো কি হবে? তো উনি যা বললেন, আমি সেই কথাটাই বলছি। উনি বললেন যে আমাদের 10 লাখ টাকার একটা ছিল, এই 12 লাখ টাকার ছিল, কিন্তু আমাদেরকে বলছে যে 10 লাখ টাকায় ঘরটাকে সেরে দিতে হবে। তো আমরা এখন সেইটা নিয়ে এখন হয়ে আছে, আমরা সেই জন্য পারছি না, তাই বলছে। তাহলে তো এখন যদি স্কুল এইভাবেই চলতে থাকে বর্ষার সময়, তাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটতেই পারে। হ্যাঁ, সেটাই তো, সেটা এইভাবে তো আর প্রত্যেকদিন বন্ধ রাখতে পারে না, না, অবশ্যই না। এবং আমি তার জন্য আগেই চলে এসেছি যে যদিও কোনো বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে বা কিছু হয় জলে বৃষ্টির মধ্যে ভেজে, তার জন্য আমি চলে এসেছি। আমার কুকের আমার দিদিরা চলে এসছেন। হ্যাঁ, আমরা এসেছি, আমাদের রীতিমতো আছি এখন স্কুলে। আমার নাম স্বপ্না চ্যাটার্জি। হ্যাঁ, প্রধান শিক্ষিকা, পছিপাড়া প্রাইমারি স্কুল।